গাইজ, আজ আমি যে ডংহুয়া চীনা অ্যানিমে নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা বিশ্বের সেরা 10টি ডংহুয়ার মধ্যে একটি, কারণ এর গ্রাফিক্স এবং গল্প সত্যিই অসাধারণ। আমি এই সিরিজটি একদম বিশেষভাবে আপনাদের সামনে তুলে ধরব, তাই আমার এই এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর যারা ভাবছেন যে বাকি সিরিজগুলোর কি হবে, তাদের বলে রাখি সেগুলোও কিন্তু নিয়মিত আসতে থাকবে। তো চলুন এবার মূল গল্পে যাওয়া যাক। গল্পের শুরুতেই আমরা একটি নেপথ্য কণ্ঠ শুনতে পাই, যা আমাদের জানায় যে প্রায় 100 বছর আগে পৃথিবীতে RRR নামের একটি মারাত্মক ভাইরাস ছড়িয়ে পড়েছিল, যার কারণে প্রায় 2 বিলিয়ন 200 কোটি মানুষ মারা যায়। শুধু তাই নয়, এই ভাইরাসটি বহু পশু পাখি এবং কীটপতঙ্গকেও সংক্রমিত করে ফেলে, ফলে তাদের জিনগত পরিবর্তন মিউটেশন ঘটে এবং তারা বিশাল ও ভয়ঙ্কর সব দানব বা মনস্টারের রূপ নেয়, যা মানুষের ওপর আক্রমণ করতে শুরু করে। এরপর বেঁচে থাকা মানুষজন সরকারের তৈরি করা সুরক্ষিত এলাকায় প্রোটেক্টেড এরিয়াস আশ্রয় নেয়, কিন্তু সেখানেও সেই মনস্টাররা হানা দিতে শুরু করে। তখন সব দেশের সরকার মিলে মিলিটারি ট্রেনিং এবং উন্নত প্রযুক্তির সাহায্যে বিশেষ ক্ষমতাসম্পন্ন মানুষদের একটি বাহিনী তৈরি করে, যাদের মার্শাল প্র্যাকটিশনার বলা হতো। আসলে ওই RR ভাইরাসের কারণেই এদের মধ্যে কিছু অলৌকিক ক্ষমতা চলে এসেছিল। তারা এই মনস্টারদের খতম করে সাধারণ মানুষদের সুরক্ষিত রাখত। আর এই মার্শাল প্র্যাকটিশনারদের কারণেই 5টি প্রধান রাষ্ট্র মনস্টারদের হাত থেকে নিজেদের জনগণকে বাঁচাতে সফল হয়। এবার আমরা 5 বছর আগের দৃশ্য দেখতে পাই, যেখানে ম্যাক্স এবং জ্যাক নামের 2 বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে সেই সুরক্ষিত এলাকার বাইরের দুনিয়াটা দেখছিল, কারণ ম্যাক্স ওই বাইরের পৃথিবীটা আউটার ওয়ার্ল্ড নিজের চোখে দেখতে চেয়েছিল, যা অনেক দিন ধরে কেউ দেখেনি। ম্যাক্সের কথা শুনে জ্যাক তাকে বলে, তুমি মার্শাল প্র্যাকটিশনার গ্রুপের একজন ওয়ারিয়ার যোদ্ধা হয়ে বাইরের দুনিয়াটা দেখতে পারো, কারণ ওয়ারিয়ররা মনস্টারদের সাথে লড়াই করার জন্য প্রায় সুরক্ষিত এলাকার বাইরে যায়। বন্ধুর কথা শুনে ম্যাক্স বলে, ওয়ারিয়ার হতে অনেক সময় লাগে, তাই আমি প্রথমে মিলিটারি একাডেমিতে যোগ দেব। এটা দেখে মানুষজন ভয়ে এদিক ওদিক ছুটোছুটি করতে থাকে। তখনই একটি বিল্ডিংয়ের কাঁচ ভেঙে নিচে পড়তে যায়। সেই ওয়ারিয়ার ইগলটির পিছু নেয় এবং খুব অল্প সময়ের মধ্যেই তাকে মেরে ফেলে, যার কারণে শহরের মানুষ এবং মিলিটারি ভীষণ খুশি হয়ে যায়। একই সাথে সেই ওয়ারিয়ারকে দেখে ম্যাক্সও অবাক হয়ে গিয়েছিল, কারণ সে অত্যন্ত সহজে ওই মিউট্যান্ট ইগলটিকে খতম করে দিয়েছিল। ম্যাক্স টিচারের কথায় মনোযোগ না দিয়ে কেবল ইভার দিকেই তাকিয়েছিল, কিন্তু এই ব্যাপারটা হাওবায়ের একদমই ভালো লাগছিল না, কারণ সে ইভাকে বিয়ে করতে চাইছিল। তাই স্কুল শেষ হওয়ার পর হাওবায় ম্যাক্সের সাথে দেখা করে এবং তাকে বলে, আমিও তোমার মতো একজন ওয়ারিয়ার। চিফও সেখান দিয়ে যাচ্ছিলেন, কিন্তু তিনি হাওবায় এবং নিজের স্টুডেন্টদের সেখানে দেখে দাঁড়িয়ে যান। তখনই হাওবায়ের বন্ধুরা ম্যাক্সের ওপর আক্রমণ করে বসে, কিন্তু ম্যাক্স তাদের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে উল্টো হাওবায়ের দাঁত ভেঙে দেয়। এই সব সুযোগ সুবিধা দিয়ে থাকবে। এরপর ম্যাক্স বস্তি এলাকায় স্লাম এরিয়া অবস্থিত তার ছোট ঘরে ফিরে যায়, যেখানে তার ভাই তার জন্য অপেক্ষা করেছিল, কারণ ম্যাক্স তাকে কথা দিয়েছিল যে রাতের খাবারের পর সে তাকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে, কারণ সে কিছু বাক্যটি এখানে অসম্পূর্ণ ছিল। পরদিন সকালে ম্যাক্স তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পরীক্ষা দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়, কিন্তু কিছু গুন্ডা ম্যাক্সের রাস্তা আটকে দাঁড়ায়, যাদের হাওবাই পাঠিয়েছিল যাতে তারা ম্যাক্সকে পরীক্ষা দেওয়ার জন্য দেরি করিয়ে দিতে পারে। এখন ওই গুন্ডাদের দেখে ম্যাক্স তাদের সাথে লড়াই করতে শুরু করে, কিন্তু তাদের সাথে লড়তে লড়তে অনেক সময় চলে যায়, যার কারণে ক্লাসে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। আর ম্যাক্স যখন নিজের ক্লাসে পৌঁছায় তখন শিক্ষক তাকে ভেতরে আসতে দিচ্ছিলেন না, কারণ তিনিও হাওবাইয়ের সাথে হাত মিলিয়েছিলেন। তখনই সেখানে জিয়ান হলের সেই চিফ চলে আসেন এবং শিক্ষককে বলেন যে নিয়ম অনুযায়ী এই ছেলেটি এখনও পরীক্ষা দিতে পারে। চিফের কথা শুনে শিক্ষক ভয়ে কেঁপে ওঠেন এবং ম্যাক্সকে পরীক্ষা দেওয়ার অনুমতি দিয়ে দেন। এরপর ম্যাক্স সেই চিফকে ধন্যবাদ জানিয়ে পরীক্ষা দিত। কিন্তু যখন পরীক্ষা শেষ হতে আর মাত্র আধা ঘন্টা বাকি ছিল, তখন হাওবাই তার বন্ধুদের ইশারা করে। এরপর তারা দুজন নিজেদের মধ্যে মারামারি করতে শুরু করে এবং ম্যাক্সের উত্তরপত্র অ্যান্সার শিট নিচে ফেলে দেয়। তখন হাওবাই
ইচ্ছে করে নিজের জুতো দিয়ে সেই উত্তরপত্রটি পুরোপুরি নোংরা করে দেয়, যার কারণে ম্যাক্সকে আবার নতুন করে উত্তর লিখতে শুরু করতে হয়। কিন্তু এখন খুব কম সময় বাকি ছিল, যার কারণে ম্যাক্স ভীষণ টেনশনে পড়ে যায় এবং মাথায় অতিরিক্ত চাপ পড়ার কারণে সে অজ্ঞান হয়ে যায়। এদিকে হাওবাই পরীক্ষা ভালো হওয়ার খুশিতে তার বাবা ও চাচার সাথে সেলিব্রেট করছিল। সেখানে সে তার বাবাকে বলে যায় সেও তার চাচার মতো একজন ভালো যোদ্ধা হতে চায়। এই কথা শুনে হাওবাইয়ের চাচা তার প্রশংসা করেন। তখনই হাওবাইয়ের বাবা তাকে জিজ্ঞেস করেন যে পরীক্ষা দেওয়ার সময় কি কোনো ছেলে অজ্ঞান হয়ে গিয়েছিল, কারণ তিনি এমন একটা খবর শুনেছেন। এর জবাবে হাওবাই হ্যাঁ বলে এবং জানায় যে ওই ছেলেটির গ্রেড ভালো আসে ঠিকই, কিন্তু সে আমার চেয়ে ভালো ছাত্র নয়। পরের দিন মার্কসের জ্ঞান ফেরে। হাসপাতালে ইভা মার্কসের সাথে দেখা করতে যায় এবং তাকে সেই দিনের জন্য ধন্যবাদ জানায় যেদিন মার্কস একটি পাখির হাত থেকে তার জীবন বাঁচিয়েছিল। তখনই সেখানে হাওবাইও চলে আসে এবং ইভার সামনে ভালো সাজার জন্য মার্কসকে বলে যে তোমার নিজের শরীরের যত্ন নেওয়া উচিত, পরীক্ষা তো আসতেই থাকবে। এ কথা শুনে মার্কসের ভীষণ রাগ হয়, কিন্তু সে কিছু বলে না। কিছুদিন পর সেই প্রবেশিকা পরীক্ষার এন্ট্রান্স টেস্ট রেজাল্ট চলে আসে। মার্কসকে লড়াই করতে দেখেছে এবং তাদের মার্কসের দক্ষতা, স্কিলস ও শক্তি, স্ট্রেংথ অসাধারণ লেগেছে, কারণ এই ধরনের দক্ষতা ও শক্তি কেবল একজন সুডো লেভেলের যোদ্ধার ওয়ারিয়র কাছেই থাকে, যা হল মার্শাল প্র্যাকটিশনারের প্রথম ধাপ। ম্যাক্স অবাক হয়ে যায়। এরপরে সেই চিফের কথা শুনে ম্যাক্স ওই পরীক্ষা এবং টেস্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ একজন মার্শাল প্র্যাকটিশনার হওয়ার পর সে সরকারের পক্ষ থেকে আর্থিক সাহায্য, ফাইন্যান্সিয়াল হেল্প পাবে, যার সাহায্যে তার পরিবার একটি সুন্দর ও উন্নত জীবন কাটাতে পারবে। এখন ম্যাক্স এই কথা বাবতেই এইখানেই শেষ হয়ে যায় প্রথম এপিসোড। দ্বিতীয় এপিসোড শীঘ্রই আছে, দ্রুত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, ধন্যবাদ।